আসসালামু আলাইকুম। তো যারা ওয়ান প্লাস গ্রিন লাইন সম্পর্কে যে আপডেটটা এটার জন্য অপেক্ষা করতেছিলেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। তো আজকে হচ্ছে আপনার মে মাসের 4 তারিখ। তো মে মাসের 4 তারিখে আপনার যে নতুন আপডেটটা আমি পেলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম আর কি যে আপনারা যারা ওয়ান প্লাসের মোবাইলগুলো নিয়ে চিন্তিত আছেন বা টেনশনে আছেন বা কী করবেন সে বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না, বা আমি নিজেও বলছিলাম যে আপনাদের কিছুদিন অপেক্ষা করার জন্য, যে একটু অপেক্ষা করেন দেখা যাক কী হয়। তো মূলত হচ্ছে ওয়ান প্লাস ইন্ডিয়া থেকে যে আপনার ফ্রি রিপ্লেসমেন্ট বা ভাউচার দিত, এটা নাকি এখন টোটালি বন্ধ হয়ে গেছে। তো এখন আপনার ওই ফ্রি ভাউচার বা ফ্রি রিপ্লেসমেন্ট এই অপশনটা এখন আর নেই। ঠিক আছে। তো মানে আমার এক কাছের লোক সে ইন্ডিয়াতে গেছে, তো তার কাছে আমি শুনতে পেলাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এরা মোটামুটি বাংলাদেশ থেকে হচ্ছে আপনার যে গ্রিন লাইনের যে মোবাইলগুলো ছিল এগুলা আপনার ইন্ডিয়াতে নিয়ে গিয়ে আপনার রিপ্লেস করে আনতো আর কি। সময় নিত, হয়তো 20 দিন 25 দিন সময় নিত, আর কিছু পরিমাণ খরচের টাকা নিত। ঠিক আছে। তো এখন তারাও বলতেছে যে আসলে এখন আর রিপ্লেস হচ্ছে না। তো মানে ফ্রি রিপ্লেস যেটা এটা কিন্তু হচ্ছে না আর কি। ঠিক আছে। প্লাস ভাউচার তো আগেই বন্ধ হয়ে গেছে। তো এখন যারা মোটামুটি আশায় আছেন যে না এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, তবে আরেকটা বিষয় হচ্ছে আপনার টাকা দিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন। যদি কারো স্কিন সমস্যা থাকে, এটা আপনারা টাকা দিয়ে পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয়টা। আর যারা বাংলাদেশ থেকে চেঞ্জ করতে চান তারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ থেকে চেঞ্জ করলে হয় কি, আপনার এমনি লোকালি যে সার্ভিস সেন্টারগুলো আছে, দোকানগুলো আছে, এগুলো থেকে চেঞ্জ করলে আপনার অরিজিনাল যে ওয়ান প্লাসের ডিসপ্লেটা এটা কিন্তু পাবেন না। ঠিক আছে। বা অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে পাবেন না। যারাও চেঞ্জ করছেন তারা নিজেরাও জানেন যে একটা অরিজিনাল ডিসপ্লে আর হচ্ছে আপনার মার্কেট থেকে কেনা ডিসপ্লের ভিতরে কতটুকু দিন রাত পার্থক্য। তো এটা হয়তো আগের যে ওয়ান প্লাসের যে একটা মজা চালায় মজা পাওয়া যায়, তো এই মজাটা আর পাবেন না। তো এই জন্য আপনারা, আমি ওই ভাইয়ের আপনার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনে দিয়ে দিব, এবং কি ডিসক্রিপশনে আমি ওনাদের লিঙ্কটা দিয়ে দিব। তো ওনাদের প্লাস আমার যে কাছের লোকটা গেছে ওনার কাছ থেকে আমি যেহেতু ইনফরমেশনটা পাইছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। তো আপনারা এইখানে যে ঠিকানাটা দিয়ে দিতেছি এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে যোগাযোগ করলে হবে কি, আপনার দেখা গেছে আপনার ওরা এক্সচেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে। আপনার এই পুরাতন মোবাইলটা রেখে, গ্রিন লাইনের মোবাইলটা রেখে ওরা নিজেদের রিক্সে একটা এক্সচেঞ্জ করে দিচ্ছে আর কি। আর যদি না দিতেছে বা ওনারা কিন্তু আপনার মোবাইলটা একটা দাম ধরে রেখে দিচ্ছে। ঠিক আছে। তো ওনারা যেটা লিখছে আর কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনেও দেওয়া থাকবে, সমস্যা নেই। আমি তারপর আপনাদের একটু করে শোনাচ্ছি। আপনার ওয়ান প্লাসের পুরনো ইন্ডিয়াতে তাদের যে ক্যাম্পেইন ছিল, এটা ফ্রি যে ক্যাম্পেইনটা ছিল এটা কিন্তু টোটালি বন্ধ করে দিচ্ছে, এটাই লিখছে আর কি। তো এখন তারা আর কি এটার কোনো মানে এরা হচ্ছে যে রোহান ইলেকট্রনিক্স যারা আছে, ঠিক আছে, এরা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে মোবাইলগুলো রিসিভ করে এরা ইন্ডিয়াতে নিয়ে যাইতো। যদি ইন্ডিয়াতে রিসিভ হইতো তো এরা ফ্রি আপনার কাজটা করাই আনতো আর কি, এদের কিছু খরচ দেওয়া লাগতো আর কি। তো এটা এখন টোটালি বন্ধ আছে। তো আপনার এখন মানে ওনারা শুধু হচ্ছে আপনার নিচ্ছে হচ্ছে এক্সচেঞ্জ, ওনাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন যদি ওয়ান প্লাসের মোবাইল থাকে, আপনার মোবাইলটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন। আর 2 নাম্বার অপশন আছে হচ্ছে প্রোডাক্টটা তাদের কাছে বিক্রি করে দিতে পারেন, এটাই ওনারা লিখছে আর কি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আপনাদের যদি চান আর কি, হয়তো তাদের মাধ্যমে আপনার আপনার যে গ্রিন লাইন বা দেখা গেছে আরও সমস্যা প্রবলেম সহ যে সেটগুলো আছে এগুলো আপনারা রিপ্লেস করে নিতে পারেন ওনাদের কাছ থেকে। অন্য কোনো সেট থাকলে এটাতে রিপ্লেস করে নিতে পারেন। আর যদি সেট নাই থাকে বা আপনার যদি টাকাই নিতে চান তাহলে ওনাদের কাছে সরাসরি আপনার যে ড্যামেজ মোবাইলটা আছে, নষ্ট মোবাইলটা আছে, এটা আপনি সেল করে দিতে পারেন। তো এখন কত ধরবে বা কীভাবে ধরবে এটা আমি আসলে বলতে পারলাম না।
তো ওনাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে আপনার মোবাইলটা দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি ওনাদের পেজটা অনলাইনে পাইছি, তো ওনাদের ঠিকানাটা ওইখানে আছে। আপনারা যারাই নেবেন, আমার কথার উপরে না, আপনার হচ্ছে সরাসরি নিজে যাওয়ার পরে হচ্ছে আপনার বিষয়টা আপনার কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে? দেখা গেছে আপনার নিজে যদি সরাসরি যান, আপনার বিষয়টা পরিস্থিতি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আপনি নিজে যাবেন, নিজে যাওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে এরপরে আপনার হচ্ছে আপনার মোবাইলটা যদি এক্সচেঞ্জ করেন এক্সচেঞ্জ করে নেবেন। আর যদি মনে করেন না এক্সচেঞ্জ করবেন না, আপনার সেল করে দিবেন, তাহলে সেল করে দিতে পারেন, সমস্যা নেই। কারণ দেখা গেছে একটা বিষয় হচ্ছে কি, আপনার এই গ্রিন লাইনের যে মোবাইলগুলো আছে, এগুলা আসলে চালানো যায় না। কারণ আমি নিজেও ভুক্তভোগী, এগুলো আসলে চালানো যায় না। দেখা গেছে দিনের বেলা যাও চালানো যায়, অন্ধকার হইলে আর আপনার হচ্ছে সেটা ইউজ করা যায় না। তো যেহেতু ইউজ করা যায় না, সেক্ষেত্রে দেখা গেছে ওই লোকাল ডিসপ্লে না লাগায় আপনার ওদের কাছে দিলে ওরা আপনার ওদের কাছে হয়তো বিক্রি করে দিতে পারেন, অথবা আপনার তাদের মাধ্যমে হয়তো ইন্ডিয়া থেকে পেড সার্ভিসটা নিতে পারেন, ঠিক আছে? ডিসপ্লে চেঞ্জ করলে যে পেড সার্ভিসটা, সেটা আপনি নিতে পারেন। এটা নেওয়ার সম্ভাবনা আছে আর কি, দেওয়ার সম্ভাবনা। আর ইন্ডিয়াতেও আপনার রিপ্লেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার পরিবর্তন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার টাকাতে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বিষয়। আর যেহেতু আমি তাদের একটা ঠিকানা বা তাদের আমি কয়েকদিন যাবত তাদের করতেছি, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। যোগাযোগ করে দেখা গেছে যদি আপনার ভালো মনে হয়, আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে আমার যেটা পরামর্শ থাকবে, দেশে লোকাল যে সার্ভিস সেন্টারগুলো আছে, এগুলো থেকে ডিসপ্লে না চেঞ্জ করাই ভালো। কারণ ওই ডিসপ্লে চেঞ্জ করে মোবাইল চালাইতে গেলে আসলে ওরকম ফিলটা আপনি পাবেন না। অরিজিনাল ওয়ান প্লাসের যে চালানোর যে একটা মজা, এটা কিন্তু আপনি পাবেন না। তো এই জন্যই আর কি একটু নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করেন, ঠিক আছে? দেখেন আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি করেন, সমস্যা নেই। তবে আমি বলবো যে দেশের থেকে ডিসপ্লে না চেঞ্জ করে আপনার দেখা গেছে সেটটা ওদের কাছে বিক্রি করে দিলে আপনার ওই কিছু টাকা আরো অ্যাড করে আপনি অন্য একটা মোবাইল কিনতে পারবেন, সমস্যা নেই। আর তাদের কাছে সম্ভবত ওয়ান প্লাসের কিছু মোবাইল আছে, তো আপনি রিপ্লেস করে বা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। টাকা অ্যাড করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো এই তো মোটামুটি এই তথ্যটা, যেহেতু অনেকেই জানতে চান বা আপডেটটা শুনতে চান আর কি, অনেকে ফোন দেন, ঠিক আছে? আসলে ফোন দিলে আসলে ওইভাবে হয়তো অনেক সময় রেসপন্স করা যায় না, কারণ ব্যস্ত থাকি, নিজেরও কাজ আছে। আর যেহেতু এটা আসলে আমার মূল বিষয় না, শুধু আপনাদের জানানোর্থে আর কি, জানানোর জন্য এই ভিডিওগুলো করা, এই জন্য আর কি করি। তো আপনার ওই যে আমি ঠিকানাটা দিয়ে দিতে, সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বাংলাদেশে আরো কিন্তু কয়েকটা জায়গা আছে যারা আপনার হচ্ছে এরকম বাংলাদেশ থেকে মোবাইল নিয়ে আপনার ইন্ডিয়া থেকে চেঞ্জ করে আনতে। যেহেতু এখন মূলত ইন্ডিয়া থেকেই বন্ধ করে দেওয়া, তো এই জন্য আপনার ওই আশা বাদ দিয়ে এখন আপনারা রিপ্লে হয়তো সেটটা বিক্রি করে দেন, অথবা তাদের কাছে যে মোবাইল আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে এটা এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর তারপরেও যদি আমি আরো কোনো আপডেট পাই, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।